সবাই খালি আমাকে বলো যে আপু আপনার বাসাটা একটু সম্পূর্ণটা ঘুরে দেখান। আর আমার সংসার হলো আমার খুবই শান্তির একটা জায়গা। আর আজকে আমি আমার শান্তির জায়গাটা তোমাদেরকে একটু ছোট্ট করে ঘুরে দেখালাম। তোমাদের মিসমি আপু যতটাই দেখতে মডার্ন হোক না কেন, পার্সোনাল জীবনে সে কিন্তু খুবই গোছানো এবং সাংসারিক একটা মেয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকের ব্লগটা আমি রাত থেকে শুরু করছি। আমি এখন যে জামাটা পরে আছি এটা আমি পেয়েছিলাম আমার এবারে বার্থডেতে গিফট, কিন্তু এই জামাটা আমার একদমই হতো না। 24 দিনে আমি 5 কেজি ওয়েট লস করেছি। গতকালকে ইনায়া দুপুরবেলা একটু বেশি ঘুমিয়েছিল, যে কারণে কিন্তু সারাটা রাত সজাগ ছিল। আমারও ঘুমাতে ঘুমাতে প্রায় সকাল 7টা বেজে গেছে। আর এই জন্য সারাটা দিন ঘুমিয়ে রাতের বেলা আমার আজকে গোসল করা লাগলো। হঠাৎ করে আমার পান্তা ভাত খেতে অনেক মন চাচ্ছে, তাই রাতের বেলায় ভাতে একটু পানি দিয়ে রাখলাম। শাহজাদ দিয়ে তার বাবা মিলে এখন খাবে চিপস। আর সবসময় আমার বাসায় চিপসটা থাকা লাগবেই লাগবে। বাবুকে মোটামুটি আমি সব খাবারই খেতে দেই, কোনো কিছুতেই বারণ করি না, কিন্তু সেটাও একটা লিমিটের ভিতরে। নোবেল আমাকে চিপস খাইয়ে দিচ্ছে, এটা দেখে বাবুও চলে আসছে আমাকে খাওয়ানোর জন্য। বাবা মায়ের ভালোবাসা, ব্যবহার, যত্ন সবকিছু দেখেই কিন্তু সন্তানরা শেখে। অনেকেই বলেন যে আপু আপনাদের বাসাটা একটু ঘুরে ঘুরে দেখান, তো ভাবলাম যে আজকে তাহলে সেটাই করি, তোমাদেরকে বাসাটা একটু ঘুরে ঘুরে দেখাই। শুরুতে আমি আমার বেডরুম থেকে স্টার্ট করলাম। এটা হচ্ছে আমার বেডরুমের ব্যাগের শেলফ। এখানে যতগুলো ব্যাগ দেখতেছেন সবগুলো ব্যাগই হচ্ছে আমার গিফটের। এরপর চলে যাচ্ছে আরেকটা ব্যাগের শেলফ দেখানোর জন্য। তো এই যে এটা হচ্ছে আরেকটা। তো এখানে টুকিটাকি রেগুলার ইউজের জন্য ব্যাগ রেখে দিয়েছি। আর এগুলো বাদেও কিন্তু আমার 15-16টার উপরে আরো ব্যাগ আছে। সেগুলো জায়গা এখানে না হওয়ার কারণে আমি ইনায় বাবুর আলমিরাতে রেখে দিয়েছি। এটা হলো আমার ড্রেসিং টেবিল। আমি আমার ড্রেসিং টেবিলটাকে একদম মন মতো করে সাজিয়েছি। এই ছবিটা আমাদের বিয়ের আগে নোবেলকে ওর একটা ফ্রেন্ড গিফট করেছিল। তো এখন আমার ফুল বেডরুমটা একটু ঘুরে দেখাই। রুমে ঢুকতে হাতের ডান সাইডে আমাদের ওয়াশরুম। তো এরপর আর কি একটা বেডরুমে যা থাকে আর কি একটা বেড, আলমিরা, ড্রেসিং টেবিল। বিছানাটা চাইলে হচ্ছে আমি একটু টান টান রাখতে পারি না, একটু পরপর এরকম ভাঁজ হবে কারণ ইনায় বারবার ওঠানামা করে। তো আমি একটা কর্নারে দাঁড়ায় ফুল রুমটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর আমার বাসা কিন্তু অল টাইম এরকম ভাবে গোছানো গাছানোই থাকে, আর এগুলো সব আমি কিন্তু নিজের হাতে গোছাই। তো রাতের বেলায় টুকিটাকি লাইট আমি অফ করে রেখেছিলাম, তো এইভাবে ভিডিও নিয়েছি। ডাইনিং রুমে 3টে স্পটলাইট জ্বালিয়েছি। ডাইনিং টেবিলের উপরে যে স্পটলাইট গুলো আছে সেগুলো আর জ্বালাই নাই। তো এটা হলো আমার কিচেন, আর ওইটা হচ্ছে আমার বেডরুম, আর ওই সাইডে হচ্ছে এটা ইনার রুম। আর বাবুও তেমন একটা এলোমেলো করে না, বাবুর যে জিনিসপত্র গুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে খেলে, আবার জায়গা মতো রেখেও দেয়। তো চলেন এরপর আপনাদেরকে দেখায় আমার ড্রয়িং রুম। ড্রয়িং এর মাঝখানে হচ্ছে একটা বেসিন আছে। যদিও আমি এখানে অনেকবার ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন, জানি না নোটিস করেছেন কিনা। যাই হোক, এটা হলো আমার ড্রয়িং রুম। তাছাড়া আমার কাছে সবসময় মনে হয় বাসা বাড়ি যত গোছানো গোছানো থাকবে তত কিন্তু নিজের মন মানসিকতাও ভালো থাকবে। সম্পূর্ণটা বাসা আমি নিজের হাতে গুছিয়েছি। যতই আমার হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, আমি কারোর জন্য ওয়েট করি না। আমার কাছে মনে হয় যে আমার নিজের সংসারের জিনিস আমি নিজের হাতে যতটুকু গোছাতে পারবো তারা হয়তো বা পারবে না। কোথায় কি রাখবো, কোথায় কি হবে, কোথায় কি থাকবে, তো এই জিনিসপত্রগুলো সবসময় আমি ডিসাইড করি। তো এক নজরে সবাইকে আরেকটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ডাইনিং রুম, আর পাশে হচ্ছে ড্রয়িং রুম। আর কেমন লেগেছে সবাই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এরপর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের গেস্ট রুমে। তো এটা হলো আমাদের গেস্ট রুম। তো গেস্ট আসলে এখানে থাকে। তাছাড়া এখানে আমাদের পিসিও আছে, আমরা আমাদের কাজও করি মাঝে মাঝে। এরপর আমি আমার প্রিটি কিচেনটা দেখিয়ে ফেলি। তো এই যে এটা হলো আমার কিচেন। কিচেনটাকে আমি আরেকটু সাজাবো, কিছু জিনিসপত্র আনতে হবে। আর এটা হলো ইনায়ের রুম। বাবুর রুমটা একদম আমি সিম্পলের ভিতরে সুন্দর করে সাজিয়ে রেখেছি। বাবুর বেডরুমে কিন্তু কিউট একটা মিরর আছে, তো এখানে বাবুর খেলনা দেওয়ার। ওই পাশে হচ্ছে আমার আম্মু কি জানি রেখেছে, মানে ইনায়ের নানু। আর এখানে হচ্ছে একটা জানালা। তো আমি একটা কর্নার থেকে ইনায়া সোনার রুমটাও দেখিয়ে দিই। তো এই যে এটা হলো ইনায়া সোনার রুম। আর এখানে বাবুর খাটটা একটু বেশি বড়। আর এই পাশে হচ্ছে বাবুর ওয়াশরুম। বাবুর রুমটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের গেস্ট রুমের সাথেও কিন্তু ওয়াশরুম আছে, এই যে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম তাই আবার এসেছি। প্লাস বারান্দায় যাওয়ার দরজাও আছে এখান থেকে। অনেকে আমার বারান্দা দেখতে চান, কিংবা ধোয়াধুয়ি করে সেটা দেখতে চান। আমার বারান্দাটা কিন্তু অনেক বড়, আর আবার বারান্দায় কিন্তু মেইনলি ধোয়াধুয়ি সব সিস্টেম। তো আমার সম্পূর্ণ বাসা মিলাই কিন্তু বিশাল বড় একটাই বারান্দা। তো আমার এই বারান্দা দিয়ে আমি গেস্ট রুম থেকেও বের হতে পারবো, চাইলে রান্নাঘর থেকেও বেরোতে পারবো। মানে এই যে এটা হলো গেস্ট রুম থেকে বের হওয়ার পথ, আর এই যে আরেকটু হেঁটে গেলে এটা হলো রান্নাঘর থেকে বের হওয়ার পথ। তো রান্নাঘরে কোনো ধোয়াধুয়ির ঝামেলা নাই। রাতে ডিনার করে এখানে থালাবাটি রেখে দিয়েছে, সকালে খালা এসে ধুয়ে ফেলবে। আর এগুলো সকালে এসে ক্লিনার চাচা নিয়ে যাবে। তো এরপর আমি বসে বসে স্পেনের খেলা দেখছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। ইনা হ্যালো বলো তো। হ্যালো, বলো বাই বাই। বাই। তো আল্লাহ হাফেজ সবাইকে। ছিলাম আজকের মতো ছোট একটি ভিডিও। শুনতেই তো পারতেছেন ইনা শোনা কি বললো আপনাদেরকে।